টোটালি আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম পাকিস্তানি মিডিয়া। হ্যাঁ, তারা দাবি করছে লিটন কুমার দাস তাদের মানে বাংলাদেশ এবং লিটন কুমার দাস তারা হচ্ছে লিমিট ক্রস করে ফেলেছে। এই টাইপের স্লেজিং এটা আসলে প্রত্যাশিত না। লিটন কুমার দাস কি রিজওয়ানকে পার্সোনালি হেট করেন কিনা, একটা লিমিটের মধ্যে থেকে হচ্ছে স্লেজিং করা উচিত, এই টাইপের অনেক কথাবার্তা তারা আসলে তাদের মিডিয়াতে চতুর্থ দিন শেষ হওয়ার পর থেকেই শুরু করেছে। বেসিকলি চতুর্থ দিন শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘটনাটা ঘটে এবং তারপর থেকেই পাকিস্তানি বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে, তারপরে হচ্ছে টুইটার তো না, এক্সে আর কি, বা অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও তো ভাইরাল হয়েইছে। পাশাপাশি তারা হচ্ছে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কিছু কিছু পাকিস্তানি পেজ থেকে তো বলাও হচ্ছে যে এই বাংলাদেশ যাদের কোনো ট্রফি নেই তাদের এখনই এত ভাব কিছু ভালো টেস্ট পারফরমেন্স করে ঘরের মাঠে আমাদেরকে হারানোর পর এবার হয়তো আমরা তাদের ঘরের মাঠে আবারও হোয়াইট ওয়াশ হয়ে যাব। তো এই কয়েকটা ম্যাচ জিতি তাদের এত ভাব, না জানি তারা যদি কোনো বিশ্বকাপে ভালো করতো কিংবা সেমিফাইনাল খেলতো কিংবা তারা যদি ওয়ার্ল্ড কাপ জিতে ফেলতো তাদের ভাব তো হয়তো দেখাই যেত না, তাদের পা হয়তো মাটিতেই পড়তো না। যদিও আমাদের পা এই মুহূর্তে মাটিতেই আছে এবং মাটিতে রেখেই আমরা হয়তো পাকিস্তানকে পঞ্চম দিনের প্রথম সেশনের কিছু ওভারের মধ্যেই প্যাকেট করে ফেলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো একটা ঘটনা নিয়ে আসবো, সেটা হচ্ছে আহমেদ শেহজাদ, যিনি বর্তমানে একজন পুরোদস্তুর ইউটিউবার এবং সম্ভবত বাংলাদেশি মানুষদের থেকেও তিনি আসলে পাকিস্তানকে বেশি রোস্ট করছেন এই মুহূর্তে, বা এই টেস্টে হেরে গেলে হয়তো তিনি রিজওয়ানকে সবচেয়ে বেশি তিনিই ধুয়ে দিবেন, এটা আমার কাছে মনে হয়। এই আহমেদ শেহজাদের একটা ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দেই। সাল কত ঠিক আমার মনে নেই, একটু আগে একটা ভিডিও চোখে আসেনি, ভিডিওটা হচ্ছে আমি সার্চ করে দেখছিলাম। সেখানে আসলে তিনি উর্দুতে আহমেদ দিলশান তো না, সরি, মানে দিলশানকে কিছু একটা বলছিলেন এবং যার সামারি বা যার সারমর্ম হচ্ছে তিনি আসলে দিলশানকে রিলিজিয়ান চেঞ্জ করতে বলেছেন। স্ট্রেইট গো টু হেভেন, মানে রিলিজিয়ান চেঞ্জ করলেই হচ্ছে একমাত্র আপনি বেহেশতে যেতে পারবেন। মানে দিলশান তো আর মুসলমান না, তাই না? দিলশান হচ্ছেন অন্য ধর্মের অনুসারী। সো দিলশানকে তিনি আসলে রিলিজিয়ান চেঞ্জ করতে বলেছেন। সো খেলার মাঠে এত বড় একটা কথা তিনি আসলে বলেছেন যেটা আসলে স্লেজিং তো নাই, যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে লিমিট ক্রস, ঠিক আছে? ওইটা হচ্ছে লিমিট ক্রস। আপনি আপনার লিমিটের বাইরে থেকে যে একটা প্লেয়ারকে অন্য একটা কথাবার্তা বলছেন, দিলশান খুব কুল একটা ঠান্ডাভাবে কথাটা মোটামুটি নিয়ে তিনি চলে গেছেন আর কি। তারা দুজনে একসাথে হেঁটে যাচ্ছিলেন। সো দিলশানকে তিনি আসলে এই কথাটা বলেছেন। সো আমার প্রশ্ন আসলে পাকিস্তানি ফ্যানদের প্রতি, তারা তো আসলে আমার ভিডিও বুঝবেন না। সো বাংলাদেশি যারা পাকিস্তানি ব্লাড টাইপের আছেন আর কি, কিছু হলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বা পাকিস্তানিদের পক্ষে কথাবার্তা বলেন, লিটন কুমার দাসকে ধুয়ে দিচ্ছেন লিটারেলি বাংলাদেশি মানুষ করে, আপনারা বিহারি রাজাকারের বাচ্চারা যারা বেসিকলি আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে কি এই যে আহমেদ শেহজাদ রিলিজিয়ান চেঞ্জ করতে বলেছেন এটা লিমিট ক্রস মনে হয় না? মানে এটা কি আপনাদের কাছে মনে হয় না লিমিটের বাইরে থেকে যে কথাবার্তা বলা বা একেবারে এথিক্যালি করাপ্টেড হয়ে যাওয়ার মতো কথাবার্তা বলা? আপনাদের কাছে এই প্রশ্নটা রেখেই ভিডিওটা আসলে শেষ করব। আর টু বি ফ্র্যাঙ্ক, টু বি ভেরি অনেস্ট, টেস্ট ক্রিকেটের সবচাইতে বড় সৌন্দর্যের একটা হচ্ছে স্লেজিং করা, এবং বিশেষ করে চতুর্থ ইনিংসে বা চেস করার সময় কিংবা চেস করার সময় যে দলটা আসলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে, হতে পারে তারা ড্রয়ের জন্য এগোচ্ছে কিংবা তারা চেসই করবে, এবং যখন ম্যাচটা মোটামুটি একটা সিচুয়েশনে এসে যায় যে এখান থেকে চাইলে যে দলটা চেস করছে একটা রেকর্ড করে তারা জিতে যেতেও পারে, ইভেন হচ্ছে আগে যে দলটা ফিল্ডিং করছে তারা একটা চমৎকার টার্গেট সেট করে দেওয়ার পরেও, তখন হচ্ছে এই টাইপের স্লেজিং হবে। এটা হবে কারণ হচ্ছে আপনি হয়তো আপনার অপোনেন্ট আপনাকে এই মুহূর্তে একটু বিপজ্জনক মনে করছে, যে আপনি হয়তো চাইলে ম্যাচটা বের করে ফেলতে পারেন। সো আপনাকে একটু রাগানোর চেষ্টা করবে যাতে আপনি আপনার টেম্পারমেন্টটা হারিয়ে চার্জ করে খেলতে যেয়ে হচ্ছে আপনি আপনার উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। সো এটা সিম্পল অ্যাজ দ্যাট। এটাতে এত আহামরি ঘটনা বানানোর কিছু আছে বলে অন্তত আমি মনে করি না। এনিওয়েজ, এই বিষয়ে আপনারা ঠিক কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।